যারা ময়দা দিয়ে পারফেক্ট পিঠা বানাতে পারেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভিডিওটি একটি লাইক দিয়ে শুরু করবেন। এই যে ভিডিওর মেন টপিকে চলে আসলাম। পিঠাটি বানানোর জন্য 1 কাপ পানি নিয়েছি। পানিটি কুসুম গরম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ইস্টটা 10 মিনিট রেস্টে রাখার পর দেখুন একদম পানির সাথে মিক্সড হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং 2 টেবিল চামচ চিনি। বন্ধুরা, এভাবে একটি চামচের সাহায্যে পাকিয়ে পাকিয়ে একটি বানিয়ে নেবেন। বন্ধুরা, যদি আটা একটু কম বেশি হয়ে থাকে অবশ্যই দিয়ে সুন্দর একটি বানিয়ে নেবেন। দটি 10 মিনিটের জন্য রেস্টে দিছিলাম, একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন চাপে চাপে সুন্দর করে ভেতরে থাকা বাষ্পগুলো বের করে দিতে হবে। বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা কত ভিডিও শেয়ার করতে পারেন, অবশ্যই রান্নার ভিডিও শেয়ার করে মা বোনদের একটু সহযোগিতা করবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে দটি মাখিয়ে সুন্দর করে একটি বল বানিয়ে নেব। বলটি ঘুরিয়ে ফিরিয়ে একটু লম্বা করে আমি মাঝখানে একটি ছুরির সাহায্যে কেটে শেপ দিয়ে নেব, একই আকারে শেপ দিয়ে নেব। এভাবে দটি সুন্দর করে শেপ দিয়ে দেওয়ার পর সুন্দর করে পিঠা কেটে নেওয়ার পর আমি পিঠাগুলো বানিয়ে নেব। দেখুন কত সুন্দর পিঠার শেপ দিয়ে নিচ্ছি। এই যে পিঠাগুলো শেপ দেওয়া হয়ে গিয়েছে। অপর পাশে আমি একটি কড়াইয়ে সাদা তেল দিয়ে গরম করে রেখেছি। এখানে সবগুলো পিঠা একে একে দিয়ে দেব। পিঠাটি খেতে এতটাই দুর্দান্ত স্বাদ হয়ে থাকে যা বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, অবশ্যই বাসায় এই পিঠাটি ট্রাই করবেন আর কমেন্টে মন্তব্যটি রেখে যাবেন। পিঠাটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে একটি মন্তব্য রেখে যাবেন। পিঠাটি এইরকম করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখুন যত বড় পিঠার শেপ দিয়েছি ফুলে তার ডবল হয়ে গিয়েছে, কিন্তু পিঠাটি খেতে এত মজার ছিল যা বলে বোঝাতে পারবো না। দেখুন পিঠাটির কালার এতটাই দুর্দান্ত এসেছে। এই পিঠাটি আপনারা তরকারির সাথে বা কোনো সস দিয়েও খেতে পারবেন। আমি এই পিঠাটি সুন্দর করে বানিয়ে নিয়েছি, আপনারাও বাসায় ট্রাই করবেন। এই যে দেখুন পরের পিঠাগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মা বোনদের দেখার সুযোগ করে দিবেন। এই পিঠাটি যতই চাপা দিয়ে রাখুন আবার পুনরায় ফুলে উঠবে। এতটাই পঞ্চি একটি পিঠা যা আগে কখনো খাননি। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সকলকে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন পিঠাটা ভাঙার পর এমনি থেকেই বোঝা যাচ্ছে কতটা পঞ্চি হয়েছে, একদম পঞ্চের মতো হয়েছে। পিঠাটি খেতে খুব দুর্দান্ত স্বাদ।